কাজে গড় সরণ বাই গড় সমান, তাই না? এভারেজ 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 ভেলোসিটি মানে হচ্ছে এভারেজ ডিসপ্লেসমেন্ট বাই এভারেজ টাইম। খুব সহজ। তাহলে এখানে এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে এভারেজ ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে এস, আর এভারেজ টাইম, এটাই হচ্ছে problem। এটা বলে দিয়েছে 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে। আর 0-তে এক্স কত ছিল? 2 মিটার, দেখো। আর 5-এ এক্স কত ছিল? 13 মিটার। তাহলে কতটা শর্ট হয়েছে? 13 - 2, 13 - 2 আইটা হবে, তাই না? তাহলে কত হবে? 13 - 2 আইটা। আর এখানে এটা কত হচ্ছে? 14 - 3। এটা হলো কি? এটা হলো সরল। আর টাইম কত? টাইম 0 থেকে 5-এর মধ্যে টাইম কত হবে? 5 নাকি? 0 থেকে 5-এর মধ্যে টাইম কত হবে? 5। বুঝলি তো? দুটো তো হয়ে যাবে। বুঝতে পারলি? হুম। এই দেখো, প্রথমে আছে 2 মিটার আর 3 মিটার, ঠিক আছে? 2 মিটার আর 3 মিটার। যদি আমি একটা গ্রাফ নিই, এটা এক্স আর এটা ওয়াই, তাহলে 2 মানে এখান থেকে 1 2 এখানে ছিল কোণাটা। আর 5 সেকেন্ডে কি হচ্ছে? কোথায় আছে? 13 মিটার আর 14 মিটার। তাহলে 13 চলো, ধরো এদিকে 13, এই 13 আর 14 হলো তোমার এটা, আর এটা হলো 13 14। তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা বার করতে পারবো না? হ্যাঁ, সেটাই তো বলেছি, 2 3, আর একটা হচ্ছে 13 14। এটা হচ্ছে 2 3 আর এটা 13 14, বার করলেই হলো। ফর্মুলার সময় করে ওই মানে ডিএটা হবে কোনটা ডিএ। হ্যাঁ, দেখো টি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 0 তে আমরা যদি আমরা y1 টাকে ধরি, y1 টা কি লিখতে পারি? 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। আর টি ইকুয়ালস টু 5 এ আমরা y2 ধরতে পারি, y2 টা কত ধরতে পারি? 13 i ক্যাপ প্লাস 14 j ক্যাপ। বুঝতে পারি না? তো এখানে আমাদের ডিসপ্লেসমেন্টটা কত হবে? ডিসপ্লেসমেন্ট হবে y2 মাইনাস y1, আর কত হবে? 11 i ক্যাপ প্লাস 11 j ক্যাপ। জাস্ট বিয়োগ করা হয়েছে। আর টাইম কত হলো? টাইম মানে হচ্ছে তোমার 5 মাইনাস 0, তাহলে কত হবে? 5 সেকেন্ড। তাহলে এভারেজ ভেলোসিটি কত হবে? এভারেজ ভেলোসিটি কত হবে? 11 i ক্যাপ প্লাস 11 j ক্যাপ বাই 5। তাহলে কত হবে? 11/5 i ক্যাপ প্লাস j ক্যাপ। ঠিক আছে? এখান থেকে আমরা অপশনটা কোনটা হবে? এটা ডিটা হবে। চল, তারপরে আছে